প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ওয়াশিংটনে হামলাটি জাতির জন্য এক ভয়াবহ ঘটনা। তিনি অভিযোগ করেছেন বাইডেন প্রশাসনের অভিবাসন যাচাই ব্যবস্থার ব্যর্থতার কারণে এটি ঘটেছে। হামলায় ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রোম মারা যান এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু ওলফ চিকিৎসাধীন। ঘটনার পর ট্রাম্প প্রশাসন দেশব্যাপী নিরাপত্তা ও আশ্রয় প্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে জরুরি সরকারি পর্যালোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর বুধবার ২৬ নভেম্বর হামলা চালানো হয়। হামলায় ২ গার্ড গুরুতর আহত হন, যার মধ্যে ২০ বছর বয়সী সারাহ বেকস্ট্রম মারা যান এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু ওলফ চিকিৎসাধীন। হামলাটি অ্যাম্বুশ স্টাইল ছিল এবং হামলাকারী আফগান নাগরিক ২৯ বছর বয়সী রহমানুল্লাহ লাকানওয়ালাকে দ্রুত আটক করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই হামলা জাতির জন্য এক ভয়াবহ ঘটনা। তিনি অভিযোগ করেছেন এটি বাইডেন প্রশাসনের অভিবাসন যাচাই ব্যবস্থার ব্যর্থতার কারণে ঘটেছে। ট্রাম্প আরও জানিয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা সশস্ত্রভাবে দায়িত্ব পালন করছিলেন যখন হামলার ঘটনা ঘটে। হামলার পর হোয়াইট হাউস সাময়িক লকডাউন করা হয় এবং আশেপাশের এলাকা নিরাপদ করা হয়। এফবিআই, সিক্রেট সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। হামলার সম্ভাব্য সন্ত্রাসী প্রেক্ষাপট যাচাই করা হচ্ছে। তদন্তকারীরা লাকানওয়ালের ওয়াশিংটন রাজ্য ও অন্যান্য প্রপার্টি তল্লাশি করেছেন। জানা গেছে, লাকানওয়াল ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তার আগের সময়ে আফগানিস্তানের CIA সমর্থিত একটি ইউনিটে কাজ করতেন। ট্রাম্প প্রশাসন এই ঘটনার পর দেশব্যাপী নিরাপত্তা ও আশ্রয় প্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এই হামলার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতি নিয়ে সরকারি পর্যায়ে জরুরি পর্যালোচনা শুরু হয়েছে।